দুটার ঠিক কিছুক্ষণ পরই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি ক্রমান্বয়ে ফায়ার সার্ভিস তাদের যে ইউনিট গুলো রয়েছে সেগুলো বাড়ায় এবং তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছে এই আগুনটি যেটি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং আমদানি কার্গো কমপ্লেক্সের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন আর তারা বলছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে আনা হয় সেই পণ্যগুলোই আসলে এখানে স্টোর করে রাখা হয় এবং পরবর্তীতে নির্দিষ্ট গন্তব্যে আসলে সেই পণ্যগুলো নিয়ে যাওয়া হয়। যেহেতু এটি বিমানবন্দরের ঠিক এক পাশে, অর্থাৎ আমি যদি বলতে চাই যে উত্তর অংশে অবস্থিত, সেই ক্ষেত্রে আসলে পুরো বিমানবন্দর এলাকা যেটি সেটিতে আসলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। শুধু আমদানি কার্গো কমপ্লেক্সে আসলে এই দুর্ঘটনা যেটি সেটি ঘটেছে এবং ফায়ার সার্ভিস সহ যারা এখানে অগ্নি নির্বাপনের কাজ করছেন তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন যে আগুনটি যেন খুব দ্রুত সময়ের ভেতরে আসলে নিয়ন্ত্রণে আনা যায়। এবং ঠিক কোন উৎস থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য কিন্তু আমাদের হাতে আসেনি। হয়তো ঘটনা শেষ হওয়ার পর, অর্থাৎ অগ্নি নির্বাপন কার্যক্রম যেটি সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে হয়তো আমরা যে যথাযথ তথ্য সেই তথ্য যেটি সেটি আমরা জানতে পারবো। এবং এখানে হতাহত বা আহত নিহতের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি সম্পর্কেও আসলে স্পষ্টভাবে তখনই হয়তো তথ্য আমরা জানতে পারবো এবং হয়তো দর্শকদেরকে জানাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বাতাসের সঙ্গে সঙ্গে এই যে ধোঁয়ার কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলীর বিস্তৃতি কিন্তু পুরো আকাশ ছেয়ে গেছে এবং এই এলাকা যেটি রয়েছে বিমানবন্দর এলাকা, এই এলাকাটিতে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছুটা আসলে জটিলতার সম্মুখীন হতে হচ্ছে জনসাধারণকে। কারণ ধোঁয়ার যে বিষয়টি সেটি কিন্তু বাতাসের সঙ্গে মিশে গিয়েছে এবং এখানে কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকতে পারে। সেই দাহ্য পদার্থের যে এক ধরনের ঘ্রাণ, সেই বিষয়টি কিন্তু আসলে নাকে আসছে এবং থেমে থেমে কিন্তু এখানে আসলে ছোট ছোট বিস্ফোরণ যেটি রয়েছে সেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এবং সময় যতই যাচ্ছে এই কার্গো কমপ্লেক্সের সামনের যে অংশটি সেই অংশটি পুরোপুরিভাবে পুড়ে যাওয়ার যে দৃশ্য সেটি চোখে আসছে। এবং ফায়ার সার্ভিস সহ এই অগ্নি নির্বাপন কার্যক্রমে যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন যে যে কোনোভাবে এই অগ্নিকাণ্ড যেটি সেটিকে তারা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 30টিরও বেশি ইউনিট ইতোমধ্যেই এই কাজ যেটি সেটিতে তারা দীর্ঘ সময় ধরে নিয়োজিত আছেন। তারা তাদের যে কার্যক্রম বা তারা যে আনুষঙ্গিক যে তাদের সরঞ্জামাদি আছে সেগুলো ব্যবহারের মাধ্যমে আসলে এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি যেন কমানো যায় বা দ্রুত সময়ের ভিতরে অগ্নিকাণ্ড যেটি রয়েছে সেটি যেন নির্বাপন করা যায় বা আগুনটি নিভিয়ে ফেলা যায়, সেই আগুনটি নিভানোর কাজে কিন্তু তারা চেষ্টা করছেন। এবং আইএসপি এর সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাদের সর্বশক্তি নিয়োগ করে আসলে এখানকার যে জানমাল রয়েছে সেটি নিরাপত্তে আসলে সেটিকে রক্ষা করার জন্য, অর্থাৎ এই আগুনটি নিভানোর জন্য তারাও কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন। তাছাড়াও আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ পুলিশের সদস্যরা, আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু এই আগুন নেভানোর যে কাজ সেটিতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এবং ঠিক এক পাশ থেকে যখন আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে ঠিক অন্য পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই আগুনের লেলিহান শিখা কিন্তু উঁকি দিচ্ছে। এক পাশে নেভানোর পাশাপাশি অন্য পাশে কিন্তু সেই শিখার উঁকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরো আকাশটি কিন্তু ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। বিমান চলাচলের বিষয়টি যদি বলতে চাই যে এখনো পর্যন্ত কোনো বিমান ওঠানামা করতে আসলে দেখা যাচ্ছে না, যদিও এটি বিমানবন্দরের এক পাশে। পাশাপাশি এখানে আসলে অন্য কোনো বিশেষভাবে এই অগ্নি নির্বাপনের চেষ্টা করা হবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক তথ্য পাইনি। এবং আমরা কিন্তু থেমে থেমে যেটি বলছিলাম যে ছোট ছোট বিস্ফোরণের যে শব্দ সেই বিস্ফোরণের শব্দটি কিন্তু আমরা এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি। পাশাপাশি পুরো এলাকাটি জুড়ে কিন্তু আমরা উৎসুক জনতার যে একটি উপস্থিতি সেই উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে আগুন যেটি সেটি নির্বাপনের চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তারা 30টি ইউনিটের মাধ্যমে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। এবং আরও বেশ কিছু ইউনিট কিন্তু এই ঘটনাস্থল যেটি আমদানি কার্গো কমপ্লেক্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই কার্গো কমপ্লেক্সের দিকে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কার্গো কমপ্লেক্সের ভেতরে যে
আগুনের একটি বড় দাবানল রয়েছে, অর্থাৎ আগুনের দখলই রয়েছে, বা অগ্নিকাণ্ড এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু সম্ভব হয়নি, সেটি কিন্তু এখান থেকে দেখাই যাচ্ছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা আগুনের লেলিহান শিখা যেটি কার্গো কমপ্লেক্সে রয়েছে সেই আগুনের লেলিহান শিখাটি কিন্তু দেখতে পাচ্ছি। যদিও এক প্রান্ত থেকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই পানির মাধ্যমে সেই অগ্নিকাণ্ড নির্বাপনের চেষ্টা করছেন, কিন্তু ভেতরের অংশে আসলে ঠিক এখনো পর্যন্ত আমরা আগুনের যে লাল যে লেলিহান শিখা সেই লেলিহান শিখা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি।